আপনি আসার পর থেকে এই গায়ের মানুষদের মধ্য থেকে শান্তি চলে গেছে। এর আগে গায়ের বড় লোক আর গরিব লোকদের মধ্যে কোনো সমস্যা ছিল না। এখানে যে যার মতো থাকতো, কিন্তু আপনার আসার পর এই গায়ের গরিব মানুষগুলো একেবারে মাথায় চড়ে বসেছে আর এখানকার শান্তি বিঘ্নিত করেছে। ঠিক বলেছেন গুরুদেব, এই সাধু চলে গেলে আবার এই গাঁ আগের মতো হয়ে যাবে, সবাই শান্তিতে থাকবে। একটা ছোট মুখে বড় কথা বলছি। বাবা আসার আগে আমরা না, আপনারা শান্তিতে ছিলেন। আর আমরা আপনাদের অন্যায় অত্যাচার মুখ বুজে সয়ে গেছি। এটা কি শান্তিতে থাকা বলে? ঠিক বলেছ মধু দাদা, আমি নিজে বামুনের সন্তান হয়ে বলছি, এতদিন এই গায়ের গরিব মানুষেরা ভয় ভয় বেঁচে থাকত। তাদের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য ছিল না। আমার স্ত্রী দুর্গা, সে সুদ্দূরের মেয়ে বলে আমাকে ভালোবাসার কোনো অধিকার নেই। আর আমি তা মানিনি বলে আমাদেরকে এক ঘরে করে গা ছাড়া করেছিলেন আপনারা। আর এই সাধু বাবা আমাদেরকে এই গায়ে আবার ফিরিয়ে এনেছে। তাতে আপনাদের অশান্তি হতে পারে, কিন্তু আমরা শান্তিতে আছি। ঠিক বলেছে শম্ভু, বাবা আসার আগে আমাদের কিছু বলার সাহস ছিল না। পান থেকে শুন খসলেই আমরা এক ঘরে ঘরে ভয় পেতাম। আমরা তাই সবসময় চুপ করে থাকতাম। আসলে বামন ঠাকুরেরা, আপনারা সেই সময় শান্তিতে আমাদের উপর যা খুশি করার সুযোগ পেয়েছেন। দেখছেন জমিদার বাবু, সাধুর প্রভাব কতটা পড়েছে ওদের ওপর। আমাদের সামনে দাঁড়িয়ে যাদের কথা বলার সাহস হতো না, এখন তাদের মুখেই কিনা খই ফুটছে। সব সব এই সাধুর জন্যে। তার মানে এই কথাটা তো সত্যি রে, যে তোরা ওদের মুখ বন্ধ করে রেখেছিলিস। আসলে বাবা, আপনি আমাদের মনে সাহস জুগিয়েছেন যাতে নিজেদের মনের কথা খুলে বলতে পারি। তাই নিজেদের দাবির কথা বলতে শিখেছি, আর তাতেই বামুন ঠাকুরদের মনে অশান্তি বেড়েছে। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছি বলেই তো ওদের এত জ্বালা। আর তার জন্যই ওনারা আপনাকে তাড়াতে চাইছে। তাহলে আবার আগের মতো আমাদের উপর অত্যাচার চালাতে পারে। আপনি ছাড়া আমাদের দুঃখ শোনার কেউ নেই বাবা। আপনি আসাতে আমরা শান্তিটুকু অন্তত পেয়েছি। ঈশ্বরের কাছে মনের দুঃখের কথা বলে যে একটু শান্তি পাবো, সেই অধিকারটাও কেড়ে নিয়েছিলেন বামুন ঠাকুররা। মন্দিরে ঢোকারও কোনো অনুমতি আমাদের ছিল না। আজ তোমার দয়ায় এই পাড়ায় শিব ঠাকুরকে পুজো করার সুযোগ পেয়েছে গরিব মানুষরা। তুমি আমাদের ছেড়ে চলে গেলে এই পাড়ার শান্তি যে চলে যাবে বাবা।
হক কথা, আজ আমরা যেটুকু শান্তিতে আছি তা বাবার জন্য। তাই আমরা বাবাকে কোথাও যেতে দেবো না। বাবা এই গায়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ বাবা, এই গায়ে থাকবে। তোমরা আমার হুকুমের উপর কথা বলছো? তোমরা সবাই এই গ্রামে থাকতে চাও কি চাও না? সাধু বাবা চলে গেলে আমরাও চলে যাবো জমিদার মশাই। থাম থাম, তোরা থাম সব। কি শুরু করলে কি? নিজের মাটি ছেড়ে কেউ যায়? মাটি হলো মা রে, মাকে ছেড়ে কেউ থাকতে পারে? দেখেছিলি তো এই শম্ভু আর দুর্গা এই গ্রামের মাটিতে ফেরার জন্য কত হাত পাক করছিল। আমাকে আটকে তোদের জীবনে সমস্যার বাড়াস নেই, তাহলে তোদের অনেক সমস্যায় পড়তে হবে। যেতে দে আমায়, যেতে দে তোরা। বাবা, যদি চলেই যাবে তাহলে ডাকলে কেন আমাকে মা বলে? কেন ফিরে এলে আমার খালি কোলে বাবা? না না, আমি আমার সন্তানকে কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। তোমাকে ছেড়ে আর কবে গেলাম গো মা? তোমার আঁচল তো আমার মাথার উপর আকাশ হয়ে থাকে। যেখানেই গেছি মায়ের স্নেহ পেয়েছি। আর আমি বাবা, আমি যে আমার জীবনটাকে আপনার পায়ে সঁপে দিয়েছি, আমার কি হবে? আপনি বলেছিলেন আমায় ছেড়ে যাবেন না, সে কথা ভুলে গেলেন। কতদিন আমায় ছেড়ে কোথাও যাবেন না, শুধু আপনার চরণের সেবা করতে করতে আপনার চরণেই মৃত্যু, এতেই আমার মুক্তি বাবা। তথাস্তু। আমার পায়ে মুক্তি হবে তোর। আমি কিছু জানি না বাবা, যদি যেতেই হয় আমাকে চির মুক্তি দিয়ে তবে যান। আপনার পাই তো আমার মুক্তি বাবা। না রে ডেঙ্গু, তোর মুক্তির সময় এখনো হয়নি তো। তাহলে বাবা আপনারও যাওয়ার সময় হয়নি। হ্যাঁ, আর কখনো কথা বলবেন না। ওই নিচু তলার মানুষগুলো কথায় সাধুর মন ঘুরে গেলেই কিন্তু বিপদ। এক্ষুনি যা করার করতে হবে। জমিদার বাবু বুঝে দেখুন। মাথার এই অবস্থা কি করে হলো? ওই সাধুর জন্যই তোমাদের মাতার এই হাল। না, কখনো না। ওনাকে আমাদের বাবা বরং সাপের হাত থেকে বাঁচিয়েছে। জমিদার বাবু, আমরা কেউ এক বর্ণ মিথ্যে বলছি না। মিথ্যে বলছো না বটে, কিন্তু ওই সাধু তোমাদের মিথ্যে বুঝিয়েছেন। আসলে ভৈরবী মাতার কাছে হেরে যাবেন এটা উনি জানতেন। সেই ভয়
উনি মাতাজিকে পাথর করে দিয়েছেন। ওই তো মাতা তাই বলতে চাইছেন। কেমন শিষ্য রে তোরা, নিজের গুরুর মনটাও বুঝিস না। একটা কথা শুনে রাখুন সাধু বাবা, আপনি এইসব গরিব মানুষগুলোকে বোকা বানাতে পারলেও আমাদের পারবেন না। একটা কথা আমরা পরিষ্কার বুঝে গিয়েছি, মাতাজির এই হাল হয়েছে শুধুমাত্র আপনার জন্য।